পানাগড় সেনা ছাউনির ভেতর থেকে সন্দেহভাজন এক যুবক গ্রেপ্তার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের নাম নীলেশ যাদব, বিহারের বাঁকা জেলার বাসিন্দা। সূত্র থেকে জানা গিয়েছে, গতকাল পানাগড় সেনা ছাউনির ভেতরে নীলেশকে মোবাইলে ছবি তুলতে দেখেন পানাগড় সেনাবাহিনীর লোকেরা। সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে সেনা আধিকারিকরা। এছাড়াও আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে 5টি মোবাইল ফোন উদ্ধার করেছে সেনা কর্তারা। জানা গেছে, এই সব মোবাইলগুলির মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপের সন্ধান পেয়েছেন সেনা কর্তারা। পরে বুধপুর থানার পুলিশকে ডেকে তাদের হাতে সন্দেহভাজন যুবককে তুলে দেওয়া হয়। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে বুধপুর থানার পুলিশ। পাশাপাশি ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এর সাথে অন্য কোনো যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। তবে ধৃত নীলেশ যাদব জানিয়েছে, তিনি একটি বহুজাতিক মোবাইল সংস্থার কর্মী। তবে বর্তমান বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মধ্যে সন্দেহভাজন এক যুবকের পানাগড় সেনা ছাউনির ভেতরে এতগুলো মোবাইল নিয়ে ছবি তোলার পেছনে আসল রহস্যটাই বা কী তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনের লোকেরা। তারপরেও পানাগড় সেনা ছাউনির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা থেকে সন্দেহভাজন এক যুবকের গ্রেপ্তারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। ड्राइव टेस्ट के लिए स्पीड टेस्ट 5G जियो 5G। चलो चलो अब क्या जियो का कोई आदमी है? कहाँ पे सर? हाँ, जियो का वर्धमान जियो आईएनएल वर्धमान ने भेजा था ग्रुप प्रूफ उन्होंने वो दिया है कोर्ट में।